একবার ভেবে দেখুন তো, মাত্র 10 মিনিটে আকাশ কাঁপিয়ে 30টা ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের উত্তর আকাশে সাইরেন, মানুষ দৌড়াচ্ছে বাংকারে। আর এই হামলার পেছনে একটি নাম, হিজবুল্লাহ। এটা কি শুধু হামলা, নাকি এটা একটা বার্তা? ইরানের পক্ষ থেকে সরাসরি চ্যালেঞ্জ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন এক ঘটনার বিষয়ে যা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারে। মাত্র 10 মিনিটে 30টি ক্ষেপণাস্ত্র হামলা, টার্গেট ছিল উত্তর ইসরায়েল। এটা কি যুদ্ধের শুরু, নাকি প্রতিশোধের নতুন অধ্যায়? চলুন বিস্তারিত জানি। বুধবার ভোরে হঠাৎ করেই উত্তাল হয়ে ওঠে উত্তর ইসরায়েলের আকাশ। হিজবুল্লাহ শুরু করে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা। মাত্র 10 মিনিটে 30টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এর মধ্যে অন্তত 10টি আঘাত হানে পশ্চিম গ্যালিলি অঞ্চলে। এ সময় সাইরেন বেজে ওঠে, বিশেষ করে কিরিয়াত শমোনা শহরে। মানুষ আতঙ্কে আশ্রয় নেয় বাংকারে। ইসরায়েলি মিডিয়া, বিশেষ করে জেরুজালেম পোস্ট জানায়, লেবানন থেকে ছোড়া অন্তত 8টি ক্ষেপণাস্ত্র সরাসরি শহরে আঘাত করে। শুধু তাই না, সতর্ক ঘণ্টা বেজে ওঠে আক্কা, নাহারিয়া, পশ্চিম আল জালিল। পুরো উত্তরাঞ্চল কার্যত অচল হয়ে পড়ে কিছু সময়ের জন্যে। এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে এত বড় হামলা কেন? বিশেষজ্ঞরা বলছেন, এটা শুধু হিজবুল্লাহর হামলা না, এটা এক ধরনের স্ট্র্যাটেজিক মেসেজ। ইরান দীর্ঘদিন ধরেই বলছে ইসরায়েলের আগ্রাসনের জবাব দেওয়া হবে, আর হিজবুল্লাহ ইরানের সবচেয়ে শক্তিশালী মিত্রদের একটি। তাই অনেকেই মনে করছেন এই হামলার পেছনে ইরানের ছায়া স্পষ্ট। যখন গাজায় নিরপরাধ মানুষ মারা যায়, যখন বছরের পর বছর দখলদারিত্ব চলে, তখন প্রশ্ন ওঠে, কি প্রতিরোধ কি ভুল? হিজবুল্লাহ নিজেদের প্রতিরোধ আন্দোলন বলেই দাবি করে। তাদের মতে এটা কোনো আগ্রাসন নয়, এটা অন্যায়ের বিরুদ্ধে জবাব। আর এখানেই ইরানের ভূমিকা গুরুত্বপূর্ণ, কারণ তারা দীর্ঘদিন ধরেই এই প্রতিরোধকে সমর্থন দিয়ে আসছে। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির সঠিক তথ্য জানা যায়নি, কেউ নিহত হয়েছে কিনা তাও নিশ্চিত নয়। কিন্তু একটা বিষয় পরিষ্কার, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও চরমে। এটা কি বড় যুদ্ধের পূর্বাভাস, নাকি শুধু শক্তি প্রদর্শন? কমেন্টে তোমার মতামত জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক দাও, শেয়ার করে বিশ্বকে জানিয়ে দাও ইসরায়েলের এই নাজেহাল অবস্থার কথা। এই চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করতে ভুলো না, এবং এমন আপডেট পেতে নিউজ বাংলার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।